সেগুলো তো আর মিথ্যা হবে না। আল্লাহ তোর ভাও কথা বলে না যে আসলে হবে না বেঈমান, কিন্তু আল্লাহ বলেছে বেঈমান হয়ে যাবে, আল্লাহ মস্কারি করছে আমাদের সাথে, এরকম কোনো বিষয় আছে নাকি? নাই। তখন আমি দেখতেছি কোরআনের হাদিস দিয়ে রেফারেন্স ভিত্তিক কোনো কথা বলতেছে, তখন আমি বাধা দিয়ে ইমান নষ্ট করে কারো দালালি চামচামি করে আমার লাভ কি? এই কোরআনের 5 নম্বর সূরা, সূরা মায়েদা, এর 44 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে আমার নির্ধারিত এই আইনের এগেনিস্টে অন্য কোনো ফয়সালা, আইন, শরিয়াত, কানুন, রাস্তা খুলবা না। খুললে তুমি ইমানদার থাকবে না, তুমি ফাউলাইকা হুমুল কাফিরুন, তুমি কাফেরদের দলভুক্ত হয়ে যাবে। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তোমরা যদি আমার এই শরীয়তের বাহিরে অন্য কোনো শরীয়ত প্রবর্তন করো, অন্য কোনো বিধিবিধান প্রবর্তন করো, তৈরি করো, আইন জারি করো, তৈরি করো, তাহলে তোমরা ইমানদার থাকবে না, তোমরা কাফের হয়ে যাবে। আল্লাহ বলে আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, যে হুকুম দেওয়ার, সমাধান দেওয়ার, শরীয়ত নাজিল করার, প্রবর্তন করার ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। লা মুআক্কিবা লিহুকমিহি, এই শরীয়তের এগেনিস্টে নতুন কোনো শরিয়াত, হুকুম, পথ নির্দেশ, দিক নির্দেশনা কেউ নিয়ে আসার অধিকার রাখে না। কিন্তু ক্ষমতা আছে, কি আছে? ক্ষমতা দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে, কিন্তু অধিকার নেই। এখন যদি এই অনধিকার চর্চা করে, ক্ষমতা দিয়ে দিয়েছে আল্লাহ, সে ইচ্ছা করলে পারে, কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি, আল্লাহ জানিয়ে দিয়েছে লা মুআক্কিবা লিহুকমিহি, এই অধিকার তোমার নাই যে এই শরীয়তের উপরে কলম ধরবে, এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই, কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছে, তুমি ইচ্ছা করলে করতে পারো। তবে করলে কি হবে এটা আবার আল্লাহ জানিয়ে দিয়েছে। মানুষেরা করবে এই মাস্টারি আল্লাহ তো জানে, তো আল্লাহ জানিয়ে দিয়েছে এর ফায়সালা কি হবে। আল্লাহ জানিয়ে দিয়েছে সূরা মায়েদার 44 নম্বর আয়াতে, এই কোরআনের 5 নম্বর সূরা, সূরা মায়েদা, এর 44 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে আমার নির্ধারিত এই আইনের এগেনিস্টে অন্য কোনো ফয়সালা, আইন, শরিয়াত, কানুন, রাস্তা খুলবা না। খুললে তুমি ইমানদার থাকবে না, তুমি ফাউলাইকা হুমুল কাফিরুন, তুমি কাফেরদের দলভুক্ত হয়ে যাবে। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তোমরা যদি আমার এই শরীয়তের বাহিরে অন্য কোনো শরীয়ত প্রবর্তন করো, অন্য কোনো বিধিবিধান প্রবর্তন করো, তৈরি করো, আইন জারি করো, তৈরি করো, তাহলে তোমরা ইমানদার থাকবে না, তোমরা কাফের হয়ে যাবে। তাহলে এই এক শ্রেণীর মানুষ কিন্তু আছে যে যারা ইমান থেকে খারিজ হয়ে যায়, কিন্তু মিশামিশি নিজেকে ধোকা দেয়, ইমানদার বলে নিজেকে ধোকা দেয়, সে আসলে ইমানদার থাকে না। অনেক কারণে কোরআনে ইমান চলে যাওয়ার কথা আল্লাহ বলেছেন, সেগুলো তো আর মিথ্যা হবে না। আল্লাহ তোর ভাও কথা বলে না যে আসলে হবে না বেঈমান, কিন্তু আল্লাহ বলেছে বেঈমান হয়ে যাবে, আল্লাহ মস্কারি করছে আমাদের সাথে, এরকম কোনো বিষয় আছে নাকি? নাই। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা কাফারু, ঈমান আনার পরে যদি ঈমান ভেঙে যায় এমন কোনো কাজ কেউ করো, মানে কুফরি করো, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, তাহলে আদাল্লা আমালাহুম, তোমাদের জীবনের সকল নেক আমল আমি নষ্ট করে দেব। আর এখানে একটা কারণ আল্লাহ বলেছেন যে যত কারণ ঈমান নষ্ট হয়, তার মধ্যে এখানে আরেকটা কারণ নিয়ে এসেছেন, যে ওখানে তো একটা কারণ বললাম আমি, যে আল্লাহ তাআলার কোনো আইন মুছে দিয়ে ওখানে অন্য কোনো আইন চালু করা, সেটা দিনের ব্যাপারে হোক আর দুনিয়ার ব্যাপারে হোক, কোনো ব্যাপারে কারো অধিকার নেই নতুন কোনো আইন প্রবর্তন করার অধিকার কাউকে আল্লাহ দেয় নাই। এখানে আরেকটা কারণ আল্লাহ বলেছেন সূরা মুহাম্মাদের 1 আয়াতে, যে আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা দ্বীনের কোনো পথে বাধা সৃষ্টি করে, দ্বীনের নিজে তো মানতেছেই না, আরও কেউ মানার কথা বলতেছে বা সঠিক ইসলামটাকে প্রেজেন্ট করতেছে, আর সে কি করতেছে? বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে, তাকে বলতে দিতে চাইতেছে না, বা নিষেধ করতেছে, বা থামিয়ে দিতেছে, বা তাকে নিবৃত করতে চাইতেছে, তাকে মানে তার গতিপথ বন্ধ করে দিতে চাইতেছে, তার পথে কাটা হয়ে দাঁড়িয়েছে। এই যে দ্বীনের পথে যে কোনো জায়গায়, একটা জায়গায় হলেও, তো অসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা বাধা সৃষ্টি করবে, তাহলেও তারা
আল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, তাহলে আল্লাহ বলেন এটাও ঈমান ভঙ্গের একটা কারণ হয়ে দাঁড়াবে, ঈমান তার নষ্ট হয়ে যাবে। কারণ কেন, আমার কি দরকার দ্বীনের কোনো পথে? আমি যখন দেখতেছি বা বুঝতেছি হ্যাঁ এটা অথেন্টিক কথা, কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা, তাহলে আমি শুধু শুধু ভেটু দিয়ে, থামিয়ে দিয়ে, বাধা দিয়ে ঈমান নষ্ট করার আমার দরকার কি? হ্যাঁ, এটা আবার কেন হয়? ওই যে দুনিয়ার কারণে হয়। যে অনেক সময় দেখা যায় বিভিন্ন মাহফিলে দেখবেন ওই যে কিছু সাথী নেতা পাতি নেতাকে ওই ছায়া নেতাদেরকে ওই ইয়ারা পাঠায়, উপনেতারা পাঠায় বা বড় নেতারা পাঠায়, সাথী নেতা পাতি নেতা ছায়া নেতা এদেরকে পাঠায়, ঠিক আছে? বড় ফিগার আসে না, তাহলে তো জেনে দেব ওদের মুনাফিক ঈমান। ওই দালাল পাঠায় দুই একটা, ওরা তখন এই পাশে দুই চেয়ারম্যান শয়তান, এই পাশে দুই চেয়ারম্যান ফেরাউন বসে থাকে, ওদেরকে পাঠাই এইটা দিয়ে, মানে এদের আমল দিয়ে পাঠাই দেয়, তুমি এই কাজ করবা। তাবলিগে যারা আসে দেখবেন এদিকে 5 জন পাঠায়, এদিকে 6 জন পাঠায় দেয়, তার এভাবে দাওয়াত দিবা, মানুষের এইভাবে এইভাবে বুঝাইবা, এদেরকে দাওয়াত দেয়। তো ওদের ওদের একটা দিন আছে, ধর্ম আছে, তো ওরা এদেরকে সেট করে, ঠিক আছে? তো ওদের বিরুদ্ধে যেন কোনো কথা না যায়। আরে বেটা, নাম নিয়ে তোর কেউ কিছু বলে না, বলে কোরআন আর হাদিস থেকে, এখন তোমার গায়ে লাগে কেন? বলে ঠাকুর ঘরে কে? কয় মা আমি কলা খাই না। তো কলা খাওয়ার কথা তো জিজ্ঞেস করে নেই, তার মানে খায়। এই হলো বিষয়। যখন আমি দেখতেছি কোরআন আর হাদিস দিয়ে রেফারেন্স ভিত্তিক কোনো কথা বলতেছে, তখন আমি বাধা দিয়ে ঈমান নষ্ট করে কারো দালালি চামচামি করে আমার লাভ কি?